আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সয়াবিনের একটি ইউনিক রেসিপি। সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনের জন্য কিন্তু একদমই আদর্শ এবং খেতেও কিন্তু ভীষণই টেস্টি ও হেলদি। তোমরা কিন্তু খুবই কম সময়ে এবং খুব কম উপকরণে তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সয়াবিন। আমি আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই সয়াবিন গুলো আমি কিন্তু জল চিপে চিপে বার করে নিচ্ছি। জলটাকে কিন্তু ভালোভাবে চিপে বার করে নিতে হবে। সমস্ত সয়াবিন গুলোই কিন্তু এইভাবে জল চিপে চিপে আমি বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো, সমস্ত সয়াবিন গুলোই আমাদের জল বার করা হয়ে গেছে। এরপর গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সয়াবিন গুলো দিয়ে দিয়েছি। সয়াবিন গুলো কিন্তু আমাদের ক্রিস্পি করে ভাজতে হবে। মিডিল টু লো ফ্লেমে হলেই খুবই ভালো। আমাদের কিন্তু সয়াবিন গুলো ভেজে ভেজে একদমই কিন্তু ক্রিস্পি করে নিতে হবে। সয়াবিনটা ভাজা হচ্ছে, আমি এই সময়ের মধ্যে একটি মশলা বানিয়ে নিচ্ছি, ইয়াখনি মশলা। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 4টে ছোট এলাচ, একটি বড় এলাচ, 2 টুকরো দিয়েছি দারচিনি এবং 2টো শুকনো লঙ্কা দিয়েছি এবং ভালো করে আমি কিন্তু লো ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটি সুগন্ধ বেরোয়। তো দেখো, আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর বড় এলাচের আমি কিন্তু খোলাটা বাদ দিয়ে দানাটাকে আমি কিন্তু নিয়ে নেবো, খোলাটাকে বাদ দিয়ে দেবো। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। মশলাটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু মিক্সিতে একটু দানাদার করে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ফাইন একদমই গুঁড়ো করে নিই, দানা দানা আছে। তো এইভাবেই কিন্তু আমাদের মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এবং আমি কিছুটা সবজিও কেটে নিয়েছি। দেখো, আমি কিন্তু সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি এভাবে একটু বড় বড় টুকরো করে, চৌকো চৌকো। তো দেখো, তোমরা যদি পেঁয়াজ ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এই স্টেজে পেঁয়াজও এইভাবেই চৌকো চৌকো করে করে কেটে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি, তো সেই জন্যই আমি কিন্তু শুধু ক্যাপসিকামই ব্যবহার করছি। তো দেখো, এর মধ্যে আমি সয়াবিনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম গুলো দিয়ে একইভাবে কিন্তু আমি ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা চেরা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। তো দেখো, সয়াবিনটাকে কিন্তু আমাদের ক্রিস্পি করে একদম টস করে করে আমাদের ভেজে নিতে হবে ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমরা যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ইয়াখনি মশলা। তার থেকে 1 চামচ দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি সয়াবিন এবং ক্যাপসিকামের সঙ্গে। তো দেখো, সয়াবিনটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি দেখো 10 থেকে 12টা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম মিক্সার জারে এবং দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই। এটা কিন্তু ফ্রেশ টক দই, একদমই বেশি টক নয়। তো সেটাই আমি ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পেস্ট হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে আমি এর মধ্যে 1 কিউব বাটার দিয়ে দিয়েছি। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম এবং টক দই, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেম লো আছে এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে থাকতে হচ্ছে। দিচ্ছি এবং নাড়তে থাকছি। তো এইভাবে কিন্তু আমাদের নাড়তে হবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কারণ কি কাজু বাদাম যেহেতু আছে, তো কড়ার তলাটা লেগে যেতে পারে। তো সেই জন্যই আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। একদমই লো ফ্লেমে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে সামান্য জল দিয়ে, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আরো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ। তোমরা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে। এটি কিন্তু রুটি, পরোটা, তন্দুরি, নান প্রভৃতির সঙ্গে ট্রাই করতে পারো। ভীষণই ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু ঢাকনা বন্ধ করে 2 মিনিট রেখে দিয়েছিলাম কষানোর জন্য। তারপর ঢাকনা খুলে আমি আরেকটু কিন্তু নাড়িয়ে নিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে সয়াবিন যে আমি ফ্রাই করে রেখেছিলাম, সয়াবিন ক্যাপসিকাম। তো সেটাই আমি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু টেস্টের ব্যালেন্স করবে যেহেতু আমাদের টক দই দেওয়া হয়েছে। তো সেইজন্যই আমাদের চিনিটা দেওয়া। তোমাদের চিনিতে আপত্তি থাকলে কিন্তু স্কিপ করতে পারো। তো চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। এরপর দিয়ে দিলাম আরো ১ চামচ ইয়াকনি মসলা এবং ভালো করে সমস্ত উপকরণ কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ১ গ্লাস মতো গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করার। এতে কিন্তু রেসিপির টেস্ট ভীষণই ভালো আসে। কুকিং প্রসেস থেমে যায় না এবং টেস্টও ভীষণ ভালো আসে। তো দেখো ভালো করে আমি কিন্তু আরো ৪-৫ মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এড করে দিচ্ছি কাসুরি মেথি। হাতে ভালো করে প্রেস করে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এবং ভালো করে কিন্তু আমি সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সয়াবিন ইয়াখনি। এরপর কিন্তু আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি ভীষণই কিন্তু টেস্টি ও হেলদি। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা কিন্তু রুটি, পরোটা, নান, তন্দুরি, কুলচার সঙ্গে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারো। ভীষণই ভালো লাগবে, ভীষণই সুস্বাদু এবং হেলদি। এরপর কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।